আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করতে আমরা বাধ্য, এবং সেটাই আমরা করছি কোর্টের আদেশে। তাহলে বাংলাদেশের কোর্টের আদেশ তোমরা কেন মানছো না? আমি বলেছি যে উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি এখন কারা অভ্যন্তরে আছেন, উনি সাজাপ্রাপ্ত। তোমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা অ্যালাউ করে কি না যে কারা অভ্যন্তরে থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী, উনি এমন কোনো অপরিচিত ব্যক্তি নন যাকে আইডেন্টিফাই করা দুষ্কর, খুবই ইজি। তো সেটা আসলে এভাবে চলতে পারে কিনা, বা এই ধরনের উস্কানি আমরা মানে মেনে নিতে পারি কিনা। আমরা বলেছি যে এটা বিটিআরসির টেলিকম ল, সাইবার সিকিউরিটি ল, এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেই রিটে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে, সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্টগুলোকে রিমুভ করানোর জন্য, ব্লক করার জন্য, টেকডাউন করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করতে আমরা বাধ্য, এবং সেটাই আমরা করছি কোর্টের আদেশে। তাহলে বাংলাদেশের কোর্টের আদেশ তোমরা কেন মানছো না? এই ব্যক্তিগুলো আপনাদের কাছে পরিচিত, এরা দেশের বিরুদ্ধে নিয়মিতভাবে তারা চক্রান্তে লিপ্ত, এবং এরা ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মাওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে।